মাহমুদুর রহমান শাফিন অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। দর্শক, আজকের আমাদের যে ভিডিওটি নিয়ে এটা হচ্ছে শাহবাগে অবস্থিত জিন মসজিদ। এটার নাম হচ্ছে হযরত হাজী খাজা শাহবাগ রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদ ও মাজার শরীফ। এই মসজিদটিতে মানুষরা এটিকে জিন মসজিদ নামেও চিনে। কারণ হচ্ছে এই মসজিদের যে ইমাম সাহেব ছিল, সে আগে এই মসজিদটাতে যে আমি দেখিয়েছি, ওখানে সে নামাজ পড়াতো জিনদের শুধু। এজন্য মাঝে মাঝে এখনও রাত 12টার সময় অনেক বুড়া লোকরা এসে, জিনরা বুড়া লোকদের ছদ্মবেশ ধরে এখানে এসে অনেক নামাজ পড়ে। আবার যখন মানুষরা কোরআন শরীফ পড়ে, তখন জিনরাও তাদের কোরআন শরীফ শুনে। তো আপনাদের আমরা আরও অনেক কিছু ঘুরিয়ে দেখাবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ তো আপনাদের অনেক এই জায়গার অনেক চিত্র দেখালাম। এখন আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি এই জায়গায় জিনদের আমি বললাম, জিনদের যে ইমাম সাহেব ছিল তাকে এই জায়গায় কবর দেওয়া হয়েছে। আমি এই একটা জায়গা দেখিয়েছি, এরপর নতুন জায়গা দেখেছি, ওইটার ভেতরই এই ইমাম সাহেবের কবর। সেটি একটি মাজার নামেও পরিচিত। তাহলে চলুন আপনাদের ওখান থেকেও ঘুরিয়ে নিয়ে আসি। ওখানে যারা যায় তারা কীরকম যেন সালাম করে কয়েকভাবে যায়। দর্শক, এখানে এসে আমি এই চার নেতার কবর,
কিন্তু এখানে আছে 3 নেতার কবর। আপনারা এখন দেখুন, এদের মধ্যে আমি মাত্র 3 জনকেই চিনি। এখানে যে 3 জন আছে তাদের 3 জনকেই চিনি, তো তাদেরকে দেখাচ্ছি। দর্শক, এখানে আরেকটি জায়গা আছে, সেই জায়গায় আমি আর যাইনি। ওটা হচ্ছে এইখান থেকে রাস্তার ওই পারে, সেটি হচ্ছে ঢাকা গেট। ঢাকা গেট আপনারা অনেকেই না চিনে থাকতে পারেন, কারণ এই ঢাকা গেট বাংলাদেশে অধিকাংশ মানুষই চিনে না। এই ঢাকা গেট দিয়ে আগেকার মানুষ সেই নারায়ণগঞ্জ থেকে যে কোনো জায়গা থেকে এই ঢাকা গেট দিয়ে এদিক থেকেই ঢুকতে হতো এই ঢাকাতে। দর্শক, আমরা আপনাদের কত মসজিদ দেখালাম, মাজার দেখালাম, আরও কত ধরনের জিনিস দেখিয়েছি। সব আমরা দেখতে দেখতে আজ আমরা একদম ভিডিও লাস্ট প্রান্তে। সেই সময় সব সময় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমার মাহমুদুর রহমান এই চ্যানেলটির পাশে থাকুন আর সব সময় পাশে থাকবেন। তো আপনারা আবারও বলছি, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমাদের আবারও নেক্সট একটি ভিডিও আসতে পারে। আমার যেহেতু এই পরে আমি এই এক মাসে প্রায় 3টি ভিডিও ছেড়ে দিয়েছি। আমার আবার এক্সাম আছে, এজন্য আমার আবার এই ডিসেম্বরে বা জানুয়ারি মাসে অন্য কোনো একটি ব্লগ আসতে পারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং মাহমুদুর রহমান চ্যানেলের পাশেই থাকবেন। এই কথা আমি কয়েকবার বলেছি, এজন্য আপনাদের দুঃখিত। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।